হ্যালো বন্ধুরা, আজকে একটি ভিন্নধর্মী গল্প করব আপনাদের সাথে যে বউ ভালো না শাশুড়ি ভালো। আসলে এই টপিক নিয়ে যতই কথা বলি না কেন এর কোনো কিন্তু সমাধান হবে না। কারণ কি যুগে যুগে এটা চলে আসছে, বউ শাশুড়ির যুদ্ধ চিরকাল আসছে, আর এই বউ শাশুড়ির যুদ্ধের জন্য পুরুষ মানুষগুলা নির্বিকার হয়ে থাকে এবং নীরবে তারা কাঁদে। পুরুষ মানুষের কান্না কিন্তু কেউ দেখতে পারে না, কি কারণ তারা গোপনে কাঁদে, তাদের বুক ফাটে তো মুখ ফাটে না। ওরা হচ্ছে চোখের পানি ফেলে না, কিন্তু বুকের মধ্যে এক যন্ত্রণা নিয়ে ঘোরে, যার জন্য নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। বউ শাশুড়ির মাঝখানে তারা ঢুকতেও পারে না, বেরও হতে পারে না। যেদিকেই যাবে সেদিকেই তাদের সমস্যা, উভয় সংকটের মতো। কিছু কিছু শাশুড়ি মা আছেন যে ছেলে বিয়ের পরে, যদি ছেলে লাভ ম্যারেজ হয় তাহলে তো কথাই নাই। আর ছেলের যদি বিয়ে হয় তখন থেকেই তারা না ইনসিকিউর ফিল করে। তারা মনে করে এই যে আমার ছেলেটা বুঝি পর হয়ে গেল, আঁচলের নিচ থেকে বের হয়ে গেল, আমার ছেলেকে পরের মেয়ে এসে চালাবে, পরের মেয়ে যা বলবে আমার ছেলেটা তাই শুনবে। সেই সমস্ত শাশুড়ি মাদের জন্যই এই পুরুষ মানুষগুলার আত্মহত্যার মতো পথ বেছে নিতে হয়। শাশুড়ি মারা যদি একটু সহনশীল হয়, কারণ তারা তো বয়স্ক মানুষ, আর আমার মনে হয় যে সেই শাশুড়ি মারাই নিজেদের বউকে জ্বালায় যারা তার শাশুড়ির কাছ থেকে যন্ত্রণা ভোগ করে এসেছে। তার শাশুড়িরা তাদেরকে নির্যাতন করেছে দেখে তারা ওই ঝালগুলা ছেলের বউয়ের উপর উঠাইতে চায়, যে আমি যে জ্বলন জ্বলেছি সেই জ্বলা আমি আমার বউয়ের উপর দিয়ে উঠাবো। কিন্তু তারা ভাবে না যুগ পাল্টিয়েছে, পুরুষ মানুষগুলো আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী পুরুষ মানুষ, তারা কিন্তু বউকেও সাপোর্ট করে, মাকেও সাপোর্ট করে। যার যেখানে অন্যায় দেখবে তারা সেখানে প্রতিবাদ করবে। অনেকে আছেন যে অনেক মা ভক্ত ছেলে আছেন, যারা মাকেও কিছু বলতে পারে না, বউকেও কিছু বলতে পারে না। এই সমস্ত ছেলে মানুষগুলাই খুব কষ্ট পায় মানসিকভাবে। তো সেই সমস্ত শাশুড়ি মারা, আবার কিছু কিছু শাশুড়ি মা কিন্তু আছেন যে ছেলের সাথে যদি ছেলের বউয়ের একটু ভালো সম্পর্ক দেখেন, ছেলে ছেলের বউয়ের সাথে যদি হাসাহাসি মিল মিল মিশ একটু ভালো দেখেন, তাহলে কিন্তু তাদের জলপরও শুরু হয়ে যায়। অনেক শাশুড়ি আছেন যে ছেলের বউয়ের ভালোটা কিছুতেই দেখতে পারে না, রান্না বান্না থেকে শুরু করে সকল তদারকি তারা করতে চায়। কেন শাশুড়ি মা, আপনাদের তো বয়স হয়ে গেছে, আপনারা আপনাদের সংসার কি আরেকজনকে বুঝিয়ে দিতে হবে না? ছেলের বউকে যদি বুঝিয়ে না দেয় তাহলে ছেলের বউ শিখবে কোত্থেকে? কিছু কিছু শাশুড়ি মা এমনও আছে যে তাদের ড্রেস পারপাসে বা আইসক্রিম পারপাসে যা কিছুই হোক, সেটা যদি বউকে একটু দেয় বউয়েরটাই ভালো মনে হয়, শাশুড়িকে যেটা দেয় সেটাই খারাপ মনে হয়। ওই যে তাদের হিংসা, কারণ তারা তাদের শাশুড়ির কাছ থেকে না জ্বলাপোড়া পেয়ে এসেছে, তাদের শাশুড়ির কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছে। তাদের স্বামীগুলা যে সময় প্রতিবাদ করে নাই, মায়ের হয়ে কোনো কথা বলে নাই, অন্যায়ের প্রতিবাদ করে নাই, তার জন্য তাদের মধ্যে একটা হিংসা কাজ করে এবং সেই হিংসার পরিপ্রেক্ষিতে তারা বউদের সাথে অত্যাচার করার চেষ্টা করে। কিন্তু এই শাশুড়ি মারা ভুলেই যায় বর্তমান সময়ের মেয়েরা সবাই শিক্ষিত, তারা কিন্তু সবাই এক না। আমি বলছি না যে সব শাশুড়িই এক, পৃথিবীতে কিন্তু সব শাশুড়িই এক না। অনেক শাশুড়ি আছে মাটির মানুষ, যারা বউয়ের সাথেও নাই পাছেও নাই, বউ যা বলে যেভাবে চালায় শাশুড়িকে সেভাবেই কিন্তু চলে। কিন্তু কিছু কিছু শাশুড়ি এমন জল্লাদ, যে ছেলে যদি একটু রূপসী হয় বা ছেলে যদি একটু ভালো ইনকাম করে, তখন মনে করে যে না আমার ছেলেকে যেভাবেই হোক, ব্ল্যাক জাদু করে হোক, যেভাবেই হোক, কালো জাদু তাবিজ কবজ যা আছে সব করে ছেলেকে বশে রাখতে পারলেই হয়। এক্ষেত্রে তারা যেটা করে সেটা হচ্ছে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্কটা নষ্ট করার জন্য যা যা করা লাগে করে। এক্ষেত্রে তারা তাদের হিতাহিত জ্ঞানটা পর্যন্ত হারিয়ে ফেলে। এই শাশুড়ি বউয়ের যুদ্ধের জন্য প্রাণ দিতে হয় নিরীহ নির্বিকার ছেলে মানুষদেরকে। পুরুষ মানুষ আমরা সবাই বলি, মেয়েরা বলি যে পুরুষ মানুষ কাঁদে না, না না না, পুরুষ মানুষও কিন্তু কাঁদে। পুরুষ মানুষের ভেতরেও কিন্তু অনেক কষ্ট আছে। একটা বিয়ের পর থেকে শুরু হয় পুরুষ মানুষের যন্ত্রণা, একটা মেয়েরও যন্ত্রণা শুরু হয়, একটি পুরুষেরও কিন্তু যন্ত্রণা শুরু হয়। তো পুরুষদের ক্ষেত্রে আমি একটি কথাই বলতে চাই যে ভাই, আপনারা যারা আছেন এরকম মা ভক্ত, তারা মাকেও ভালোবাসবেন, বউকেও ভালোবাসবেন। শুধু একতরফা ভালোবাসার দরকার নাই। একতরফা ভালোবাসলে আপনাদের প্রাণটাই না জেনে দিয়ে দিতে হয়। যেটা কি অন্যায়, যেটা আপনার চোখে অন্যায়, অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন। ন্যায় অন্যায় মিলেই কিন্তু সংসারে থাকে। আর শাশুড়ি মায়েদের ক্ষেত্রে আমার একটা কথা বলার থাকবে যে শাশুড়ি মা, আপনারা যারা শাশুড়ি মা হয়েছেন, আমিও কিন্তু ছেলের মা হয়েছি, ভবিষ্যতে আমিও শাশুড়ি মা হব। আমি আমার ছেলের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি যে আমার ছেলে যেটাতে ভালো থাকবে আমি সেটাতেই ভালো থাকবো। আমি কখনোই ছেলে এবং ছেলের বউয়ের মাঝখানে ঢুকতে যাব না, কারণ আমি দেখব আমার ছেলে কিসে শান্তিতে আছে, আমার ছেলে যেটাতে শান্তিতে থাকবে আমি সেটাই হব। এই মন মানসিকতাই মনে হয় প্রত্যেকটা শাশুড়ি মায়ের থাকা উচিত। তাই শাশুড়ি মায়েদের নিজের
কোমর থেকে গোছার চাবিটা বউয়ের হাতে তুলে দিতে হয়। ক্ষমতা কিন্তু হস্তান্তরযোগ্য। একটা চেয়ারে চিরকাল কেউ বসে থাকতে পারে না। আমি যেমন একটা চেয়ারে ছিলাম ৩ বছর আগে, আজকে কিন্তু আমি সেই চেয়ারটাতে নাই। আমার সেই চেয়ারটাতে অন্য কেউ বসে আছে। তো এরকমই কথা। চেয়ার কিন্তু চিরদিন একজনের থাকে না। তো আপনার সংসার আপনার কিন্তু চিরকাল থাকবে না। একটা সময় আপনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে রিল্যাক্সে থাকতে হবে। তবেই বউ শাশুড়ির সম্পর্ক কিন্তু ভালো হবে। আদারওয়াইজ বউ শাশুড়ির যুদ্ধ চলতেই থাকবে চিরকাল, এবং এই বউ শাশুড়ির জন্য ছেলে মানুষগুলা নির্বিকার হবে, তারা অন্যায় পথে পা বাড়াবে, তারা অন্যায় করতে থাকবে এবং নিজেদের জীবনটা নিজেরা দিয়ে দিবে। এই কাজগুলো থেকে আমাদের মনে হয় বিরত থাকা উচিত। শাশুড়িদেরকে হওয়া উচিত মাটির মানুষ, আর শাশুড়িদের মনে হয় নতুন বউকে একটু স্পেস দেওয়া উচিত। কারণ যে মেয়েটা, একটা মেয়ে নতুন পরিবেশে এসেছে, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে ফেলে রেখে এসে আপনার সংসারে এসে পড়েছে, আপনাদেরকে আপন করে নিচ্ছে, আপনাদেরকে পরের মা হিসেবে বাবা মা বলে ডাকছে, বাবা মা হিসেবে সম্মান দেওয়ার চেষ্টা করছে। তো এটুকু তো সুযোগ আপনাদের দেওয়া উচিত সেই মেয়েটাকে, যে নতুন জায়গায় এসেছে। তারও তো মানিয়ে নিতে একটু সময় লাগবে। সেও চাইবে তার কাছের মানুষের সাথে, তার হাজবেন্ড নামক মানুষের সাথে একটু কথা বলতে, একটু সময় কাটাইতে, একটু ঘুরতে যেতে, এবং তাদেরকে প্রাইভেট স্পেস আমার মনে হয় দেওয়া উচিত প্রত্যেকটা ছেলে এবং ছেলের বউকে, যে তারা একটু ঘুরতে যাক, তারা একটু বাইরে খেতে যাক, তারা একটু আলাদা করে কথা বলুক, তাদের এই স্পেসটা দেওয়া উচিত। তাহলে কিন্তু কোনো সংসারে কখনো কোনো অশান্তি ঢুকবে না, এবং দুজন দুজনকে যদি বোঝে, বউ যদি শাশুড়িকে মায়ের মতো স্থান দেয় আর শাশুড়ি যদি বউকে মেয়ের মতো করে ভালোবাসে, তাহলে কিন্তু কখনোই সেই সংসারে অশান্তি লাগবে না। আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কারো কারো আতে ঘা লাগবে কিনা। আতে ঘা লাগার মতো কিন্তু আমি কাউকে পার্সোনালি আঘাত করে কোনো কথা বলি নাই। আমি কিছু শাশুড়ির উদ্দেশ্যে কথা বলেছি এবং কিছু ছেলের বউয়ের উদ্দেশ্যে কথা বলেছি। আমি আগেই বলেছি যে সব শাশুড়ি কিন্তু খারাপ না, আবার সব বউ কিন্তু ভালো না। কিছু কিছু বউয়ের মধ্যেও সমস্যা আছে, শাশুড়িকে তারা আঘাত করে, এবং কিছু কিছু শাশুড়ির মধ্যেও সমস্যা আছে, ছেলেকে তারা বগল দাবা করে রাখতে চায় ছেলের ইনকাম খাবে বলে। কেন? ছেলে আপনি জন্ম দিয়েছেন, পড়াশোনা করিয়েছেন, মানুষ করেছেন। আপনার ছেলের ইনকাম খাওয়ার যেমন আপনার অধিকার আছে, পরের বাড়ির মেয়েটা যে আপনার বাড়িতে এসেছে তারও বাবা মার কিন্তু অধিকার আছে তার মেয়ের বাড়িতে আসার, তার মেয়ের কামাই খাওয়ার, তার মেয়ের সাথে একটু সময় কাটানোর। তো এই সুযোগগুলা মিলেমিশে থাকলে কিন্তু শাশুড়ি বউয়ের সম্পর্কটা আমার মনে হয় যে খারাপ হয় না, ভালোই হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার বাচ্চার জন্য আজকে পোলাও রান্না করেছিলাম এবং একটু ব্রয়লার রান্না করেছিলাম। ছেলেটা আমার কিছুই খাচ্ছে না, তো যার জন্য একটু ভাবলাম যে ব্রয়লার এবং একটু পোলাও রান্না করি, রিচ ফুড হইলে যদি খাই। সেই সাথে কিন্তু ছালাদও আছে। ছেলেটা মাঝে মধ্যে এমন করে যে মুরগি ছাড়া কিছুই খেতে চায় না, তখন বাধ্য হয়ে আমাকে কিন্তু এগুলো রান্না করতে হয়। আর অনেক সময় আছে যে ভাতের জায়গায় যদি একটু পোলাও রান্না করি তাহলে সে খুব মজা করে খায়। আমার এই গল্পটা আপনাদের ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।